শীতের সিজনে বাঁধাকপি কিনে সারা বছরব্যাপী সংরক্ষণ করুন সঠিক পদ্ধতি অনুসরণ করে। প্রথমেই নিয়ে নিয়েছি আস্ত একটি বাঁধাকপি। উপরের শক্ত অংশটিকে কেটে ফেলে দিব। এবার মাঝখান বরাবর দুভাগে ভাগ করে নিব। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো কাটিং পদ্ধতি শেয়ার করব এবং দুটো পদ্ধতিতেই আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটিও দেখিয়ে দিব। তো অর্ধেক অংশটিকে আবারও আমি দুভাগে ভাগ করে নিলাম, অর্থাৎ একটি আস্ত বাঁধাকপি আপনারা 4 ভাগে ভাগ করে নিতে পারবেন। এবার সেকেন্ড কাটিং পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক একটু ঝুরি, ঝুরি করে কেটে নিচ্ছি। এভাবেও কিন্তু আপনারা বাঁধাকপিটিকে কেটে সংরক্ষণ করতে পারবেন। তো চলে যাচ্ছি বাকি প্রসেসে। প্রথমে দিয়ে দিয়েছিলাম পানি, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং সোডা। পানিতে হালকা বলক চলে আসলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি। এবার আমি এটাকে 1 মিনিটের মতো রেখেছি। 1 মিনিট পরে কিন্তু আমি এটাকে উঠিয়ে নিলাম। এবার সেকেন্ড পদ্ধতিতে সেম প্রসেসে আমি কিন্তু ঝুরি করে রাখা বাঁধাকপিগুলোকেও 1 মিনিট রেখে উঠিয়ে নিলাম। পানি ঝরিয়ে এবার এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু নামিয়ে নিলে এটা মোটামুটি একটু শক্ত হয়ে যাবে। এ পদ্ধতিতে আপনারা যদি রাখেন একটা বাঁধাকপি কিন্তু আরেকটার সাথে গায়ে লেগে যাবে না। এবার আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে এটা সংরক্ষণ করতে পারেন বা এরকম মোটা পলিতেও সংরক্ষণ করে সারা বছরব্যাপী খেতে পারবেন।